টু ইউজ টুটা কখন ব্যবহার করা হয়? এটা হচ্ছে অতীতকালের অভ্যাস, মানে হ্যাবিচুয়াল অ্যাকশন, যেটা পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। কোনো বাংলা বাক্যের শেষে, বাংলা লাইনের শেষে যদি ত তে তাম থাকে, ত তে তাম, ত তে তাম, তাহলে এই ততে তামটা আবার কি জিনিস? মনে করো আমি প্রতিদিন নদীতে স্নান করতাম, আমি প্রতিদিন গঙ্গা স্নান করতাম, আমি প্রতিদিন ফুটবল খেলতাম, কিন্তু এখন খেলি না, প্রেজেন্ট না, আগে আমি খেলতাম। আমি প্রতিদিন স্কুলে যেতাম, এই যেতাম, করতাম, খাইতাম, দেখতাম, হাসতাম, খেলতাম। এই যে সেন্টেন্সগুলি বললাম, বাংলা সেন্টেন্সগুলো শেষে দেখবে ত তে তাম থাকে, সেই ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে কি বললাম? কোনো বাংলা বাক্যের শেষে যদি ত তে তাম, মানে করতাম, যেতাম, খাইতাম, স্নান করতাম, বল খেলতাম, ক্রিকেট খেলতাম, স্কুলে যেতাম, এই ধরনের যদি কোনো শব্দ থাকে তখন ইউজ টু ব্যবহার করা হয়। আর এই ইউজ টুর পরে মেন ভার্ব অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভার্বটা ব্যবহার করা হয়। আমি প্রতিদিন নদীতে স্নান করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। আমি প্রতিদিন কলেজে যেতাম, আই ইউজ টু গো টু কলেজ। আমি প্রতিদিন ফুটবল খেলতাম, আই ইউজ টু ফুটবল এভরি ডে। অ্যাট প্রেজেন্ট না, যে অতীতকালের অভ্যাস, পাস্ট, অতীতকালের অভ্যাস যেখানে ব্যবহার করা হয় সেখানে ইউজ টু ব্যবহার করা হয় এবং ভার্বের মূল ভার্বের ফর্ম বসে ইউজ টুর পরে। ইউজ টু কোথায় হয়? অতীতকালের অভ্যাস। ইউজ টু মানে হচ্ছে, বলে দিচ্ছি, ইউজ টু হচ্ছে অতীতকালের অভ্যাস। ইউজ টু অতীত কালের অভ্যাস। ইউজ টু এখানে কোথায় ব্যবহার হয়? অতীতকালের অভ্যাস। তার আগে বন্ধুদের আমি বলে নিই, ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এন্ড কমেন্টস করবে। ফেসবুকে তোমরা কিন্তু শেয়ার করে দিবে। তো এখানে আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল এভরি ডে। এখানে যদি আমি এখানে এভরিডে লাগাই, এভরিডে, এভরি ডে, EVERY, EVERY, আই ইউজ টু প্লে, আই ইউজ টু প্লে, আমি কি করতাম? প্রতিদিন ফুটবল খেলতাম। এট প্রেজেন্ট না, কিন্তু অতীতকালের অভ্যাস বলছি। দেখো এখানে ইউজড এর পরে V1 বসছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভার্ব। আই ইউজ টু প্লে ফুটবল এভরি ডে। নাম্বার দুই নাম্বারটি কি আছে? আমি প্রতিদিন স্কুলে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল এভরি ডে। দেখো ইউজ টু, I used to go to school every Monday, every day. আমি হাত দিয়ে ভাত খেতাম, I used to eat by hand, মানে হাত দিয়ে। তাহলে used to পরে দেখো এখানে V1 বসছে, এটা V1, গোটা হচ্ছে V1। নাম্বার 4, I used to bath in the river, আমি প্রতিদিন নদীতে স্নান করতাম, I used to bath in the river। used to পরে দেখো V1 বসছে। 5 নাম্বার, আমরা প্রতিদিন স্কুলে যেতাম, we used to go to school every day, every day। দেখো ইউজ টু, তারপরে গো বসছে ভার্ব V1। নাম্বার 6, আমার বাবা প্রতিদিন অফিসে যেত, মাই ফাদার ইউজ টু গো টু অফিস এভরি ডে, ইউজ টু।
7 নম্বরটা হচ্ছে উই ইউজ টু স্টাডি, আমরা পড়াশোনা করতাম টুগেদার ইন দ্য স্কুল। উই ইউজ টু স্টাডি টুগেদার ইন দ্য স্কুল, আমরা স্কুলে একসাথে পড়াশোনা করতাম। উই ইউজ টু স্টাডি। তাহলে ইউজ টুর পরে কি বসলো? মেন ভার্ব বসলো। এই যেখানে V1, এটা V1। তারপরে আমার বাবা গান করতেন, গান করতেন, ওই যে ততে তাম থাকে ওর মধ্যে ওইটা। তাহলে মাই ফাদার ইউজ টু সিং, গান করতেন বা গান করতো, ইউজ টু। সে প্রতিদিন অফিসে দেরি করে যেত। হি ইউজ টু গো টু অফিস লেট এভরি ডে। তাহলে বন্ধুরা, এইটা হচ্ছে যেটা আমি তোমাদের এখন করালাম, এটা হচ্ছে ইউজ টুর ব্যবহার। যখন কোনো সেন্টেন্স করবে, বাংলা বাক্য থেকে তোমার ইংরাজি সেন্টেন্সে পরিবর্তন করবে, ইউজ টুর ব্যবহার হবে। এই ইউজ টুর ব্যবহারটা আমি তোমাদের বলে দিলাম, তোমরা ভালো করে দেখবে। 2-3 বার 4 বার দেখতে দেখতে দেখবে অভ্যাস হয়ে গেছে, পরে আর কঠিন মনে হবে না। আর তোমরা আমাকে কমেন্টস করে সব জানাবে। আর আমি যেটা প্রথমে শিখালাম